আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে। তো আমার এই পেজটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে, তারা যেন সঠিকটা জানতে পারে। তো বিষয়টা হচ্ছে, আমরা অনেকেই বাসাবাড়িতে এইরকম সার্কিট ব্রেকার ব্যবহার করি এবং নিশ্চিন্ত থাকি যে আমি কোনো প্রকার শর্ট খেলে ইলেকট্রিক শর্ট খেলে আমার অটোমেটিকভাবে পড়বে। আসলে আমাদের এই ধারণাটা একদম ভুল ছিল। কীরকম ভুল ছিল তা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আমাদের সিঙ্গেল যে ব্রেকারগুলো থাকে, তো এক সাইড দিয়ে ইন হয় আর এক সাইড দিয়ে বের হয়ে যায়, ইন আর এক সাইড দিয়ে আউট হয়ে যায়। তো এখানে নির্দিষ্ট কোনো সীমানা থাকে না যে এখানে ইন করতে হবে বা এখানে আউট করতে হবে, এরকম কিছু থাকে না। তো এটা কিভাবে কাজ করে? আসলে এই সার্কিট ব্রেকার মূলত শর্ট সার্কিট হলে অথবা নেগেটিভ পজিটিভ যদি একসাথে হয়ে যায় তাহলে এটা টিপ করে, অথবা দুই তার একসাথে হয়ে গেলে এটা টিপ করে। তাছাড়া এটা বিকল্পভাবে শক খেলে টিপ করবে না। তো এটা আসলে এই যে দেখা যাচ্ছে একটা কয়েল, এই কয়েলটা মূলত আমরা যখন নেগেটিভ আর পজিটিভ দুইটা যখন একসাথে হয়ে যায় তখন এই কয়েলটা চালু হয়ে যায়। চালু হওয়ার পর অটোমেটিকভাবে এখানে একটা ধাক্কা দেয়, এই ধাক্কা দেওয়ার কারণে ব্রেকারটা অটোমেটিকভাবে পড়ে যায়। আর আমরা দেখতে পাই তখন অটোমেটিকভাবে এটা পড়ে যায়, আবার এটা আমরা চালু করি। যে দেখেন আমি অটোমেটিকভাবে এখন এই ব্রেকারটা চালু করলাম, চালু করলে আমার এই সাইডটা দেখেন ভিতরে ঢুকে গেছি, এখন আমার এইটা চালু হয়ে গেছে। কিন্তু এখানে যদি একটু ধাক্কা দেই, যে দেখেন সাথে সাথে পড়ে গেছি, একটু ধাক্কা দেওয়ার সাথে সাথে কিন্তু কি পড়ে গেছি। আসলে এটা আমার পুরাতন, এর জন্য অনেক দিক দিয়ে আবার টাইলে খুলছি, তো এই জন্য এই অবস্থা। যাই হোক, ভিডিওটা বোঝার জন্য মূলত আমি এই কাজটা করছি। তো এর মাধ্যমে আমরা ইলেকট্রিক শক থেকে বাঁচার কোনো উপায় নেই। আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, দেখেন এখানে কিন্তু আমাদের যে ডিভাইসটা চালানো হয়েছে এটার মাধ্যমে, দেখেন এখানে কিন্তু বেশি পরিমাণ লোড দেওয়া হয়েছে, যার কারণে এটা হিট হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা যে কোনো ইলেকট্রিক চালু করলে বা চালাইলে ওটা এম্পিয়ার নির্ণয় করে এই সার্কিট ব্রেকার কিনব। তাহলে কি হবে, যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে এই কয়েলটা কিন্তু দ্রুত চালু হয়ে যাবে। ধরেন আপনার বাড়ির লোড হচ্ছে 10 এম্পিয়ারের, তাহলে আপনার 12 এম্পিয়ার বা 10 এম্পিয়ারেই আপনি ব্রেকার কিনবেন। আর যদি আপনার বাসার এম্পিয়ার হয় 10 এম্পিয়ার, খরচ হচ্ছে আপনার 10 এম্পিয়ার, আপনি যদি 32 এম্পিয়ার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এই কয়েলটা এত দ্রুত চালু হবে না, যার ফলে আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তবে আপনি যদি এম্পিয়ারকে নির্ণয় করে আপনি যদি এই সার্কিট ব্রেকার লাগান তাহলে আশা করি এই সমস্যাটা হবে না এবং দ্রুত আপনার সার্কিট ব্রেকারটা পড়ে যাবে। আর যদি আপনি শর্ট থেকে বাঁচার কোনো ইচ্ছা করেন যে আমি শক করলে কোন সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে, আপনার শর্ট থেকে বাঁচার উপায় হচ্ছে RCCBU একটা সার্কিট ব্রেকার আছে, RCCBU এই সার্কিট ব্রেকার কিনবেন। এই সার্কিট ব্রেকার শুধু শর্ট সার্কিট হলে পড়ে যাবে, অর্থাৎ দুই তার যদি একসাথে হয়ে যায়, অথবা নেগেটিভ পজিটিভ একসাথে হলো, অথবা যে কোনো এক কারণে আপনার ফেজের জায়গায় নিউট্রালটা একসাথে হয়েছে, তাহলে এই কয়েলটা চালু হয়ে এখানে ধাক্কা দিলে বাস অটোমেটিকভাবে পড়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যারা আমার পেজটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আশা করি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।